আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের মন কতটা অদ্ভুত আর জটিল হতে পারে? ধরুন একজন বিবাহিত নারী, যিনি প্রতিদিনের সংসার, দায়িত্ব আর সাধারণ রুটিনের মাঝে একদম ডুবে আছেন, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এমন একটা নতুন অনুভূতির জন্ম হলো যা তার পুরো পৃথিবীটাকে ভেতর থেকে উলটপালট করে দিল। মানে অন্য কারো প্রতি এক নতুন ভালো লাগা বা প্রেমের অনুভূতি। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে কিন্তু এমনটা আমাদের চারপাশেই অহরহ ঘটছে। আজ আমি আপনাদের সাথে ঠিক এই বিষয়টাই খুব সহজভাবে শেয়ার করব, যেখানে আমরা জানব এমন পরিস্থিতিতে একজন মানুষের মনের ভেতর ঠিক কি অদ্ভুত পরিবর্তন ঘটে। তবে হ্যাঁ, এই গভীর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। যদি আপনাদের এই ধরনের বাস্তব জীবনের মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে এমন দারুণ সব বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক আড্ডা দিতে পারি। চলুন তাহলে মূল কথায় আসা যাক। মানুষ হিসেবে আমাদের অনুভূতিগুলো খুব অদ্ভুত। আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না কখন আমাদের মন কোন দিকে মোড় নিচ্ছে। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন নতুন করে কারো প্রেমে পড়েন, তখন তার ভেতরের জগৎটায় এক বিশাল ঝড় বয়ে যায়। এই ঝড় কিন্তু বাইরে থেকে সবসময় দেখা যায় না, তবে তার প্রতিদিনের ছোট ছোট আচরণে এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ইউটিউবে বা ইন্টারনেটে অনেকেই প্রায়ই খোঁজাখুঁজি করেন যে বিবাহিত নারী প্রেমে পড়লে কি হয়। আসলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু কোনো জাদুর কাঠিতে নেই। এর উত্তর লুকিয়ে আছে মানুষের প্রতিদিনের খুব সাধারণ কিছু পরিবর্তনের ভেতর। প্রথম যে পরিবর্তনটা সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটা হলো মনোযোগ আর আগ্রহের জায়গাটা বদলে যাওয়া। একটু খেয়াল করলেই বোঝা যায়, আগে যে সংসারের ছোটোখাটো কাজগুলোতে তার খুব আগ্রহ ছিল, সারাদিন হয়তো ঘর গোছানো, রান্না করা বা পরিবারের সবার সাথে গল্প করা নিয়ে তিনি ব্যস্ত থাকতেন, সেই মানুষটার আগ্রহ হঠাৎ করেই যেন অন্যদিকে সরে যেতে থাকে। তার কাছে এখন নতুন একটা পৃথিবী তৈরি হয়েছে, নতুন একটা সম্পর্ক, নতুন একজন মানুষ। সেই মানুষটার সাথে কথা বলা, তাকে মেসেজ দেওয়া বা তার একটা ফোন কলের জন্য অপেক্ষা করা, এগুলোই তার কাছে সবচেয়ে বেশি আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। আগে হয়তো ফাঁকা সময় পেলেই তিনি টিভি দেখতেন বা পরিবারের কারো সাথে আড্ডা দিতেন, কিন্তু এখন সেই ফাঁকা সময়টা তিনি নিজের জন্য চান, যাতে ওই নতুন মানুষটার সাথে একটু যোগাযোগ করা যায়। তার প্রতিদিনের একঘেয়ে জীবনের মাঝে এই নতুন সম্পর্কটা যেন একটা সতেজ বাতাসের মতো কাজ করে। তিনি ছোট ছোট কথায় প্রচুর আনন্দ পেতে শুরু করেন, কিন্তু একই সাথে এই আনন্দটা তার ভেতরে একটা অদ্ভুত মানসিক চাপের সৃষ্টি করে। একদিকে তার সাজানো সংসার, অন্যদিকে নতুন এক আবেগ। এই দুয়ের মাঝে পড়ে তিনি অনেক সময় নিজেকে খুব একা মনে করেন। এবার আসুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব বা টানা পড়েন। যখনই কেউ নতুন করে প্রেমে পড়ে, তখন তার আবেগগুলো খুব গভীর হতে শুরু করে। প্রথম দিকে এই নতুন সম্পর্কটা খুব দারুণ লাগে, মনে হয় যেন জীবনে নতুন করে বসন্ত এসেছে, নিজেকে আবার নতুন করে সুন্দর মনে হতে থাকে। কিন্তু দিন যত গড়াতে থাকে, আনন্দ আর রোমাঞ্চের পাশাপাশি তার মনে একটা অপরাধ বোধও জন্ম নেয়, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে তার একটা স্বামী আছে, একটা সংসার আছে, আর সমাজের কাছে তার একটা পরিচয় আছে। এই যে পুরনো সম্পর্কের দায়িত্ববোধ আর নতুন সম্পর্কের প্রতি তীব্র আকর্ষণ, এই দুয়ের মাঝে পড়ে তার মনের ভেতর একটা নীরব যুদ্ধ চলতে থাকে। রাতের বেলা হয়তো তার ঠিকমতো ঘুম হয় না। একদিকে নতুন মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে, আবার পরক্ষণেই শানির দিকে তাকিয়ে বা সংসারের কথা ভেবে তার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করতে শুরু করে। তিনি হয়তো সরাসরি কোনো বড় ভুল করেননি, কিন্তু মনের ভেতরে এই যে গোপন একটা অনুভূতি তিনি লালন করছেন, এটাই তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। স্বামীর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে গেলেও তার মনে হয় তিনি যেন কিছু একটা লুকিয়ে রাখছেন। মাঝে মাঝে মানুষের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে যেসব লক্ষণ দেখে বুঝবেন স্ত্রী অন্য কারো প্রেমে পড়েছে কিনা, সেগুলো আসলে কি? সত্যি বলতে এই লক্ষণগুলো খুব ছোট ছোট এবং খুব সূক্ষ্ম। এর মধ্যে অন্যতম হলো গোপনীয়তা বেড়ে যাওয়া। আগে হয়তো তার ফোনটা সারাদিন ডাইনিং টেবিলে বা বিছানায় পড়েই থাকতো, কেউ ধরলে তার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন হঠাৎ করেই তিনি নিজের ফোনের প্রতি খুব বেশি সতর্ক হয়ে যান। হয়তো ফোনের পাসওয়ার্ড বদলে ফেলেন, মেসেজের নোটিফিকেশন বন্ধ করে রাখেন বা ফোন এলে একটু আড়ালে গিয়ে কথা বলার চেষ্টা করেন।
এই যে গোপনীয়তা, এটা কিন্তু শুরুতেই কাউকে ঠকানোর উদ্দেশ্যে আসে না, বরং তিনি নিজের ভেতরের এই নতুন আর অদ্ভুত অনুভূতিটাকে নিজের কাছে খুব যত্ন করে লুকিয়ে রাখতে চান। কিন্তু এই লুকিয়ে রাখার চেষ্টাটাই একসময় অভ্যাসে পরিণত হয়। পরিবারের মানুষজন হয়তো খেয়াল করতে শুরু করেন যে তিনি আজকাল একটু চুপচাপ হয়ে গেছেন, আগের মতো সবার সাথে মন খুলে কথা বলছেন না, নিজের জন্য একটু আলাদা সময় খুঁজছেন। এই যে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখানোর একটা প্রাণপণ চেষ্টা, আর ভেতরে ভেতরে সম্পূর্ণ অন্য একটা জগৎ নিয়ে বেঁচে থাকা, এটা একটা মানুষকে মানসিকভাবে ভীষণ ক্লান্ত করে দেয়। তিনি কথা বলার সময় খুব মেপে মেপে কথা বলেন, যেন মুখ ফসকে কোনো সত্যি বেরিয়ে না যায়। এই দ্বৈত জীবন তার স্বভাবের ওপর বিরাট প্রভাব ফেলে। এর পরের ধাপে যে জিনিসটা সবচেয়ে বেশি পাল্টে যায়, সেটা হলো তার নিজের সম্পর্কে নিজের ধারণা বা আত্মপরিচয়। একটু গভীরভাবে ভেবে দেখবেন, আমাদের সমাজে একজন বিবাহিত নারী দীর্ঘদিন ধরে শুধু একজন স্ত্রী, একজন মা বা একজন পুত্রবধূ হিসেবেই নিজের পরিচয়টা দেখতে অভ্যস্ত হয়ে যান। সবার দায়িত্ব পালন করতে করতে, সবার মুখে হাসি ফোটাতে গিয়ে হয়তো তিনি ভুলেই যান যে তার নিজেরও কিছু ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে। কিন্তু যখন এই নতুন প্রেমের অনুভূতিটা তার জীবনে আসে, তখন তিনি যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেন। তিনি বুঝতে পারেন তিনি শুধু কারো স্ত্রী বা মা নন, তিনি একজন সম্পূর্ণ আলাদা মানুষ, যার নিজের কিছু স্বপ্ন আছে, অনুভূতি আছে। নতুন মানুষটা যখন তাকে গুরুত্ব দেয়, তার কথার দাম দেয়, তার প্রশংসা করে, তখন তার ভেতরে ঘুমিয়ে থাকা আত্মবিশ্বাসটা আবার জেগে ওঠে। তিনি নিজের যত্ন নিতে শুরু করেন, নিজের পছন্দের পোশাক পরতে শুরু করেন। অনেক বছর ধরে যে শখগুলো তিনি সংসারের চাপে ভুলে গিয়েছিলেন, সেগুলো আবার নতুন করে ফিরে পেতে চান। এই সময়টা তার জন্য একটা অদ্ভুত একটা সময়। তিনি নিজের পুরনো জীবনটাকে বিশ্লেষণ করতে শুরু করেন। তিনি ভাবতে বসেন, এতদিন কি তিনি শুধু অন্যদের জন্যই বেঁচেছিলেন? নিজের জন্য কি কিছুই করার ছিল না? তবে এই নতুন উপলব্ধি তাকে যতটা আনন্দ দেয়, ঠিক ততটাই দ্বিধায় ফেলে দেয়। তিনি বুঝতে পারেন না কোনটা তার আসল পরিচয়, ওই দায়িত্বশীল গৃহিণী নাকি এই নতুন করে জেগে ওঠা স্বাধীন মানুষটি। তিনি নিজের হৃদয়ের কথা শুনতে চান, কিন্তু বাস্তবতার কঠিন দেয়াল তাকে বারবার থামিয়ে দেয়। সমাজের ভয়, চন্দ্রের ভবিষ্যৎ আর দীর্ঘদিনের সাজানো সংসার, সবকিছু মিলিয়ে তিনি এমন একটা জায়গায় এসে দাঁড়ান যেখান থেকে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। অনেক সময় তিনি চেষ্টা করেন এই নতুন সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে। তিনি হয়তো মনস্থির করেন যে আর কখনো কথা বলবেন না, কিন্তু হঠাৎ একটা ছোট্ট মেসেজ বা একটা আননোন কল তাকে আবার সেই আবেগের দুনিয়ায় টেনে নিয়ে যায়। তিনি বুঝতে পারেন আবেগ আসলে কোনো নিয়ম বা যুক্তি মেনে চলে না। কখনো কখনো তিনি নিজের দাম্পত্য জীবনের ভুলগুলো খুঁজতে বসেন। কোথায় তাদের মাঝে গ্যাপ তৈরি হলো, কেন তাদের মধ্যে আগের মতো সেই টান নেই, এগুলো ভেবে তিনি কারণ খোঁজার চেষ্টা করেন। আবার কখনো তিনি এটাও বুঝতে পারেন যে নতুন এই সম্পর্কটাও হয়তো পুরোপুরি নিখুঁত নয়, শুধু নতুন বলেই এটা এত বেশি আকর্ষণীয় লাগছে। দিন শেষে এই পুরো যাত্রাটা তাকে মানসিকভাবে অনেক বেশি পরিণত করে তোলে। তিনি নিজের ভালো লাগা, নিজের সীমানা এবং জীবনের বাস্তবতা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে শেখেন। হয়তো একসময় তিনি তার পরিবার আর সংসারকেই বেছে নেবেন এবং এই নতুন অনুভূতিটাকে একটা সুন্দর স্মৃতি হিসেবে মনের এক কোণে চাপা দিয়ে রাখবেন। আবার এমনও হতে পারে তিনি নিজের জীবনের জন্য একটা খুব সাহসী সিদ্ধান্ত নিয়ে বসবেন। তবে তিনি যে পথেই হাঁটুন না কেন, এই সময়টা তার জীবনের অন্যতম বড় একটা শিক্ষা হয়ে থাকে। তিনি বুঝতে পারেন যে জীবনটা শুধু দায়িত্ব পালনের জায়গা নয়, আবার শুধু আবেগে ভেসে যাওয়ার জায়গাও নয়। এই দুইয়ের মাঝে একটা সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াই হলো জীবনের আসল মানে। আজকের এই আলোচনাটা করার একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো মানুষের মনের এই অজানা দিকগুলো সম্পর্কে একটু সচেতন হওয়া। আমরা যেন কাউকে বাইরে থেকে দেখেই খুব সহজে বিচার করে না ফেলি, কারণ প্রতিটি মানুষের মনের ভেতরে এমন কিছু যুদ্ধ চলতে থাকে যার খবর আমরা কেউই রাখি না। সম্পর্কগুলো খুব নাজুক হয়, তাই সম্পর্কের যত্ন নেওয়া, সঙ্গীকে সময় দেওয়া এবং তার মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা আমাদের সবারই দায়িত্ব। ভিডিওর একদম শেষে চলে এসেছি আমরা।
এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের এই আলোচনাটি আপনাদের মনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের এই ভালোবাসাই আমাকে আগামীতে আরও চমৎকার সব কন্টেন্ট নিয়ে আসার শক্তি যোগায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কাছের মানুষদের খেয়াল রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।